এখানে আপনাদের সঙ্গে আমার একটা বহুদিন পর কমপক্ষে 20 বছর তো হবেই। আবার অনেকে আছেন, অনেকে আপনারা দেখেননি আমাকে, ভাবে আমি কথাটা কিভাবে বললাম। হ্যাঁ, দেখছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন, পত্র পত্রিকা দেখছেন, টেলিভিশন দেখছেন, সামনাসামনি একটা প্রজন্মের গ্যাপ হয়ে গেছে, বিশাল গ্যাপ একটা প্রজন্মের সঙ্গে আমার। তো আজকে হয়তো অনেকের সঙ্গে প্রথম দেখা হচ্ছে, অনেকের সঙ্গে 20 বছর পর দেখা হচ্ছে। অনেক পরিবারে ছিলেন যারা এখন নাই, সেবাত হয়ে গেছেন। তো আমাকে সবাই চিনবে, এমন কেউ চিনবে মানে এমনি চিনে বললাম, কিন্তু চেনার মতো তেমন কেউ আসলে নাই। তো যেহেতু আমি এলাকায় ছিলেন, এই রাস্তা আপনাদের আছে সকল সময়, আপনাদের পাশে মিটিং করি, আমাদের আসি, বিভিন্ন কাজে লোক এলাকায় আসি। আমি বাইরে থেকে আসিনি, আমি আমার বাড়ির শাহজাহানপুরে, এবং এলাকার বিচরণ ছিল। আজকে আমি এখানে খুব স্বাচ্ছন্দ্যে বসে দাঁড়িয়ে আপনাদের সামনে অত্যন্ত নির্ভয়ে আল্লাহর রহমতে আমি আপনাকে বলতে পারছি। আপনাদের হয়তো অনেক শুনে থাকবেন, হয়তো অনেকে দেখেছেন, হয়তো অনেকে জানেন, এই মসজিদের মিম্বরের পশ্চিমে রাস্তা আছে একটা, পাশাপাশি রাস্তা। এই রাস্তার কর্নারের মধ্যে 1918 সালে যখন আমি নির্বাচনী প্রচারণে আসি, তখন আমার উপরে একটা আক্রমণ হয়েছিল, মারাত্মক আক্রমণ। এটা ছিল জীবনঘাতী একটা আক্রমণ। আমার ছবিগুলো আছে, সাংবাদিক ভাই তুলছে ছবিগুলো। তো এই পাশে একটা ক্লাব আছে বলে অভিযাত্রী ক্লাব, এই ক্লাবের ছেলেগুলো বাবু ছিল, এসে তারা লাঠি সোজা নিয়ে আমার উপর আক্রমণ করে। তো ভাগ্যক্রমে আল্লাহর রহমতে আমার গায়ে একটা আচরণ লাগে নাই, মনে হয় তার যদি সাহায্য ছিল। আর একটা আমার ক্লাব যদি বাইরে দিয়েছিল মাথার মধ্যে, যেটা যদি আমার গায়ে লাগতো, মাথা লাগতো, তাহলে মাথা দ্বিখণ্ডিত হয়ে যেত। তো একটা ছেলে হাত দিয়ে রক্ষা করেছিল, আমি ছেলের প্রতি কৃতজ্ঞ। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে আসি, কথা বললাম যে আমি এখানে একবার নির্বাচনী প্রচারণায় এসে একটা আত্মঘাতিক একটা মারাত্মক হুমকির মুখে পড়েছিলাম, জীবনঘাতী হুমকির মুখে। আজকে আপনাদের সামনে আসি, অনেক কথা না, আমি শুধু এক কথা বলতে চাই, কারণ মূল কথা হলো এটা। আমার যত কথা আমি বলি, আপনার কেউ এখানে যারা আছেন সবাই বুদ্ধিমান লেখাপড়া জানেন। তো আমার সমস্ত কথা একটা বড় কথা আমি প্রথমে বলেছি, সেটা হলো আমি আসছি সামনে নির্বাচন, আমি ভোটের জন্য আসছি, আপনার সঙ্গে দেখা দরকার, কথা বলা দরকার। তো বাড়ি বাড়ি হয়তো আমি যাওয়ার চেষ্টা করবো, যেতে পারবো না, এই তারপরেও অনেক এখন তো আগের মতো অবস্থা নাই, এখন বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট সমস্ত হয়ে যাওয়া, চেষ্টা করবো আমি যাওয়ার, আমার খুব বেড়ে যাচ্ছে, আমি যাবে। তো প্রথমেই বলে নিলাম যে আমি ভোটের জন্য আসছি, কারণ অনেক কথা বলে আমি কথা ঘুরিয়ে ফিরিয়ে লাভ নেই, সবাই বুঝে দেবো কেনা। তো তার মধ্যে একটা কথাই বলবো, হুজুর তো ওয়াজ করেছেন, আমি যেটুকু বলবো সেটুকু হয়তো হুজুর বলতে পারবেন, কিন্তু হয়তো বলবেন না অনেক কারণে, কিংবা বলেছেন। যেমন ধরেন, ভোটের প্রার্থী হিসেবে আপনাদের সাথে আমি আছি, আমি খুব দাবি করছি যে আমি এই এলাকার সঙ্গে ছোটবেলা থেকে ওতপ্রোতভাবে জড়িত। যারা আসবেন নতুন কেউ, তারা কিন্তু এই এলাকার কেউ না, ভোটের জন্য আসবেন, ভোট হবে আবার চলে হয়ে যাবেন। তারা নানান কথা বলছেন। এক ভদ্রলোক, আমাদের এক রাজনৈতিক দলের নেতা, ওখানে গিয়ে লন্ডনে বোধহয় সম্ভবত সবাই দেখতে উনি বলেছেন 47 সাল থেকে আজ পর্যন্ত আমরা যদি কোনো ভুল তৈরি করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। এর একটা রাজনীতি মঞ্চ মুক্তি দেওয়ার কথা, এখানে বলার কথা। তা বললাম যে এই লোকগুলা ইসলামের লেবাস পরে বরাবর মিথ্যা কথা বলেন, ইসলামকে এবং ধর্মকে বিভ্রান্ত করেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন। তার কিন্তু আপনারা নিজেকে রক্ষা করবেন দয়া করে। এরা রোজা পূজা একসঙ্গে করেছে, ওরা বিষ্ণু কৃষ্ণ, আমি কথা বলতে পারছি না, কারণ যদি রেকর্ড করে আবার বড় হয় যে আমার হাতে আছে, এটা
কথা আব্বাস সাহেব বলতে, আমি কিন্তু বলিনি, বলছে কি কথাগুলো শুনেন একটু দয়া করে। এই বিষ্ণু, বিষ্ণু, এই কৃষ্ণ, এই ঈশা, এই মুসা, আমি তো আমার কথা বলছি, আমার কথা না এটা। তারপরে একটা কথা বললো, যার নাম নিলে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে পরে যদি মোহাম্মদ বলি সঙ্গে সঙ্গে কি বলতে হবে? এই সারাটা করে নাই, বলছে কি জানেন, এই মোহাম্মদ বেয়াদবি সুরে কথাটা কোথায় গিয়ে বলছেন, মন্দিরে গিয়ে বলছেন। আমি সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছি যে এই শব্দটা এভাবে উচ্চারণ করলো, যেটা মুসলমানের পক্ষে এভাবে উচ্চারণ করা সম্ভব না। যেটা বহুদিন আগে মাওলানা আবুল আল্লাহ মওদুদি বলেছিলেন, মোহাম্মদের কোনো ক্ষমতা নেই বলেছিলেন। তো যাই হোক, তো সেই পুনরাবৃত্তি শুনতে পেলাম। আজকে রাজনীতি আমরা করি, মিথ্যা আশ্রয় করার প্রয়োজন নাই, যেটা বাস্তবতা সেটা আমরা বলতে হবে। আমরা রাজনীতি করি মিথ্যা কথা বলার জন্য না। যারা ধর্মীয় রাজনীতি করেন তারা ধর্মের নিয়ে কথা বলবেন, নিঃসন্দেহে বলুন, অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত না করে ওই সমস্ত শরীর রোগের হাত থেকে আপনাদেরকে আমি সাধারণত বলবো। আর আমি এলাকার সন্তান হিসেবে, এলাকার ছেলে হিসেবে আমি আপনাদের কাছে আগামী নির্বাচনে আমি আবার আসতে পারি কিনা আমি জানি না, অনেক সময় কম সময়, তো এই জন্য আগেই আমি আপনাকে একটু আমন্ত্রণ জানিয়ে গেলাম। যারা নিজে আসেন, যারা বাইরে আছেন, যারা আমাকে দেখছেন না, আমার শুনছেন, সকলের কাছে আমার আন্তর্জাতিক থাকলো। বাইরে থেকে আমার ভাই বোন, মা বোন যারা আছেন, তাদেরকে আমার কিছু বোঝাবেন যে আমি কিন্তু দাবি করে গেছি একটা ভোটের জন্য। আপনাদের সবাইকে যদি আগামী দিনে কোনো সুযোগ আসে আবার রাখতে হবে, এবং এলাকার প্রয়োজনে, এলাকাবাসীর জন্য আমি সবসময় আমি আপনাকে করে রাখি আপনাদেরকে। আমার যে কথা বলি, আমাকে ভোট দেওয়ার সুবিধা কি জানেন আপনাদের? আমাকে সবসময় হাতের কাছে পাবেন, সবসময়। আমি এলাকায় থাকি, আমি 3বার মন্ত্রী হয়েছিলাম, একবার মেয়র ছিলাম। মেয়র ছিল বিলাসপুর বাসভবন, আমি যাইনি। 3বার মন্ত্রী হয়েছি, বিলাসবহুল বাড়ি ছিল হেয়ার রোডে, আমি যাইনি। মিন্টু রোডে, হেয়ার রোডে আমি যাইনি, কারণ আমি এলাকার লোকের সঙ্গে থাকতে ভালোবাসি। যখন তখন প্রয়োজন আমার পায়, সেই চিন্তা আমি করি সবসময়। তো আপনাদের সবাইকে আমি আপনাদের সময় নেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যাকে ক্ষমা করি, আমি আপনাদের সময় নষ্ট করলাম। আমার খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।